স্বর্গদ্বারের সামনে থেকে একটু এগিয়ে এলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাকাতুয়া দোকানটা, এই যে খাজার দোকানটা, তার সামনেই একটা রয়েছে রেস্টুরেন্ট মামা ভাগ্নে। তো আজকে ভাবছি আমরা এখানে খাবো, দাদা বৌদি রয়েছে, অনেক কিছু রয়েছে, তো এখানে রয়েছে মামা ভাগ্নে। আমরা আজকে এখানে খাবো ভাবছি। তো চলুন ভেতরে গিয়ে ঢুকে দেখি কী ধরনের কী খাবার পাওয়া যাচ্ছে। লেখা রয়েছে থালি পাওয়া যায়, বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ সব পাওয়া যায়। তো চলুন ভেতরে যাওয়া যায়, দেখি কী কী রয়েছে, তো খাওয়া দাওয়া করবো আজকে। এই দুপুরবেলা আজকে এসছি একটা যে নর্মাল একটা চালু দোকান বলতে পারেন, মামা ভাগ্নের দোকান। লেখা রয়েছে নিউ মামা ভাগ্নে রেস্টুরেন্ট, হোটেল ময়ূরের নিচেই, স্বর্গদ্বারে। ঠিক আছে, ফোন নম্বর দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের মেনুগুলো দেখিয়ে দিই। ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10:30। এই জিনিসগুলো পাবেন, টোস্ট, বাটার, জ্যাম, প্লেন পরোটা, আলু পরোটা। লাঞ্চে এই থালিগুলো পাবেন। এখানে কিন্তু ভেজ থালি শুরু হচ্ছে 100 টাকা থেকে, 100, 120, ডিম থালি, রুই থালি, কাতলা থালি, পমফ্রেট থালি, মাটন থালি, এইসবগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে রুটির সেগমেন্ট রয়েছে, যে দেখতে পাচ্ছেন রুটি এখানে বিভিন্ন দামের রয়েছে। আর প্লেন রুটি 6 টাকা রয়েছে। এখানে বেঙ্গলি কিছু ডিশ, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত, এগুলো রয়েছে। আর যেখানে দেখতে পাচ্ছেন এঁচোড়ের তরকারি থেকে শুরু করে জিরা বাটা ভেজ বা বনেদি মশলা, ভেন্ডি মশলা, অনেক কিছু রয়েছে এখানে। আলু জিরা, দই রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের যে ফিশের যে আইটেমগুলো হয়, রুই, কাতলা, পাবদা, পমফ্লেট, জাম্বো, এগুলো রয়েছে। ভেটকি, ট্যাংরা, চিংড়ি, ইলিশ রয়েছে। ইলিশ 1 পিস ভাপা 200 টাকা রয়েছে। তো ক্র্যাব রয়েছে, এগুলো রয়েছে এখানে। তো পরের পাতাতে দেখছি আর কী কী রয়েছে। পরের পাতায় মনে হচ্ছে হ্যাঁ এখানে স্ন্যাক্সগুলো রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম পাকোড়া, আচ্ছা পোলাও, বিরিয়ানি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। আচ্ছা ইন্ডিয়ান ভেজ, এই যে ডাল, আলু গোবি, আলু মশলা, আলু মটর, মাশরুম, এই দামগুলো একটু পজ করে দেখে নেবেন। এখানে পনিরের আইটেম রয়েছে বিভিন্ন, এখানে এগ কারি রয়েছে বিভিন্ন, এখানে চিকেনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন, চিকেন দো পেঁয়াজা, ভর্তা, কোরমা, রেজালা। এখানে মাটনের আইটেমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সবই কিন্তু এগুলো কিন্তু 4 পিস করে থাকবে আলাকাটে, আর থালিতে কিন্তু 2 পিস করে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে চাউমিন, ফ্রাইড রাইসও রয়েছে, চাইনিজ আইটেম। এখানেও বিভিন্ন চাইনিজের সাইড ডিশগুলো রয়েছে, চিলি চিকেন, গার্লিক চিকেন, এই দামগুলো দেখে নিন। এখানে তরকা, প্লেন তরকা, এগ তরকা, ডবল এগ তরকা, গ্রিন স্যালাড সবই রয়েছে। আর যদি কোল্ড ড্রিঙ্কস কিছু খান সেটা অ্যাজ পার দাম, মানে যা বোতলের গায়ে যা দাম থাকবে সেটাই দিতে হবে। তো এরকম একটা দোকান আজকে আমরা এসেছি খাবো বলে। আমি সারাদিন ধরে চলতে চলতে হাঁপিয়ে গেছি, বুঝলেন তো। সামনে একটা দোকান পেয়েছি, আজকে আর কোনো বাজ বিচার করিনি, র্যান্ডাম ঢুকে পড়েছি দোকানটা। দোকানটার নাম দেখেছি খুব বাঙালি ফ্রেন্ডলি নাম, মামা ভাগ্নে। মানে আমরা কথায় কথা বলি না, মামা ভাগ্নে, সেটা একটা দোকানের নাম। তো ম্যাডাম এখন একটু দেখে ঠিক করবে কী খাওয়া যেতে পারে এখানে। দেখো তো কী খাওয়া যেতে পারে আমাদের এখান থেকে। তো কিছু সিলেকশান হলো আমাদের খাওয়া দাওয়ার এখান থেকে। অর্ডার দিয়েছি, ওই একটা কাতলা কালি অর্ডার দিয়েছি, আর একটা চিকেন কারি অর্ডার দিয়েছি, আর একটা রাইস অর্ডার দিয়েছি। আজকে কোনো থালি নেই, কারণ থালিটা ঠিক সব জায়গায় ঠিকঠাক পাওয়া যায় না। কালকে একটা দোকানে থালি পেয়েছিল, মানে মেন আইটেমটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো খাবারগুলো ছিল সবজি ডাল নট আপ টু দ্য মার্ক। তো তাই জন্য আজকে কোনো থালি নেই। ওই চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, আর প্লেন রাইস। হ্যাঁ, যদি আরও কিছু আলাকাটে আমাদের লাগে তো আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাড করে নেওয়ার। আর দোকানটা দেখতে পাচ্ছেন যে অনেকটা বেশ বসার জায়গা রয়েছে এখানে। অ্যাট এ টাইম মোটামুটি 50-60 জন মতো বসতেই পারে। আমাদের পিছনেও দেখুন সিট রয়েছে, এখানে একটু আগে অবধি অনেক লোক ছিল। আমরা এখন রয়েছি, আমরা খাওয়া দাওয়া করছি। দোকানটা বেশ একদম ছিমছাম, নর্মাল, জাস্ট পাখা রয়েছে, এটা কিন্তু এসি দোকান নয়। তো এখানে আমরা সিটটা নিয়ে বসেছি আর কি। তো এই ম্যাডাম বসে রয়েছে, আমি আমার এখানে সিট। তো খাবারটা আসুক, এলে ওনারা দিলে কেমন কী খাবারের টেস্ট আপনাদের বলবো। খুব হাই কিছু এক্সপেক্ট করবেন না, কারণ এটা কোনো হাইলি কোনো বড় রেকমেন্ড দোকান নয়। তো দেখা যাক। তো চলে এসছে একদম ধোঁয়া ওটা গরম গরম ভাত। আর এখানে রয়েছে চিকেন কারি, এখানে লেবু লঙ্কা দিয়েছে। আর এখানে রয়েছে ফিশ কারি। আমরা আজকে ডাল, আলু ভাজা এসবে যাইনি, আলু পোস্ততে যাইনি, কারণ এখানে আলু পোস্তগুলো আলাকাটে খেলে কতটা ভালো হবে জানি না, কিন্তু থালিতে খেলে কিন্তু জাস্ট আমি দায়িত্ব নিয়েই বলছি, আপনারা যদি ক্লেম করেন আমার নামেই ক্লেম করবেন, ওরা সুজি বানিয়ে দেয়, সুজিটাকে আলুর সাথে মেখে দেয়। আমি চ্যালেঞ্জ করে বলছি। তো সেই তর্কতে আমি যাচ্ছি না, আমরা এবার এটা খাবো। কাতলা মাছটা মনে হচ্ছে ভালোই দিয়েছে, তো আমার মাছটা দিয়ে খাও। দেখো একটু মাছটা তুলে দেখাও তো, সাইজটা কেমন।
ও একদম গরম খাবার আর কি, মানে ডিসেন্ট। তো ম্যাডাম চেষ্টা করছে গরমটাকে ধরার। এই যে দেখতে পাচ্ছেন একদম সাইজ কিন্তু ঠিকঠাক, একটা কোলের মাছ দিয়েছে, একটা কিন্তু গাদার মাছ দিয়েছে, মাছগুলোর সাইজ কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পিঠের মাছ বা গাদার মাছ যাই বলুন আমরা বলে থাকি। তো ঝোলটা মনে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রগরগে করেই করা, কিন্তু টেস্ট কেমন হবে সেটা আবার ম্যাডাম খেয়ে বলবে। তো দেখো নিয়ে, আর একদম দুপুরবেলা সবে এসেছি তো, পুরো 12টা বাজতেই সব খাবার একদম ধোঁয়া ওটা গরম, বুঝতে পারছেন তো, কোনো ঠান্ডার কোনো গল্প নেই আর বাসিরও কোনো গল্প নেই আপাতত। তো এবার একটু ম্যাডাম খেয়ে চেখে বলবে কেমন কী খেতে। তো লঙ্কা লেবু নিয়েছে ম্যাডাম পাতে। তো এবার আমাদের স্বাদ গ্রহণের পালা। আর রাইসটা প্লেন রাইস দিয়েছে, ওনাদের বাসমতি রাইস নেই, আমরা বাসমতি অর্ডার দিয়েছিলাম। তো ফার্স্টেই মাছের ঝোলটা দিয়ে ভাত রেখেছি, এমনি আদা দিয়ে লঙ্কা বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটা ঝোল বানিয়েছে, লাইট ঝোল, যে মানে একদম খুব রগরগে তেল মশলা দেওয়া সেটা না, দেখতে রগরগে। হ্যাঁ মানে ওই কি বলতে গুঁড়ো মশলাটা ফ্লেভার থাকে, বিশেষ করে ওই কাশ্মীরি লঙ্কাটা দিলেই তো রঙটা এসে যায়। ঝোলটা একটু নুন কম লাগছে, খারাপ না। এই হচ্ছে মাছ ভেঙে নিলাম, মাছটা বেশ পেটিটা একদম একটা চর্বিওটা পেটি দিচ্ছে, অনেকে পছন্দ করে অনেকে করেন না। আর মাছটা টাটকা। এখানে তো দেখুন পুরী দীঘাতে এগুলো একটু টাটকাই পাওয়া যায়। অর্ডার দিয়েছিলাম, কাতলা অর্ডার দিই, তো মাছটা এমনি ফ্রেশ মানে টাটকা বললাম অলরেডি। এটা তো কাতলাই অর্ডার দিয়েছি আমরা। ও আচ্ছা, কাতলারই অর্ডার দিয়েছিলাম, আমার খেয়াল ছিল। মাছটা এমনি ঠিকঠাক, আর ঝোলটা তো বললাম ওই পেঁয়াজ আদা রসুন জিরে বাটা দিয়ে করবে, ঠিকঠাক। ওটা খেতেই পারেন, ওটা যেটাকে ঠিকঠাক বলাই আর কি এই ঝোলটাকে। আমরা গিয়ে থালিতে না গিয়ে একটু আলা কাটে দিয়ে খাওয়াতে মন দিলাম, যে ভালো একটু মাছ খাই আর একটু চিকেন খাই। তো ঠিক আছে, এটা মাছ খেয়ে রিভিউটা দিলাম, এরপরে চিকেনের রিভিউটা আসতে পরে। এবারে চলে এসছে চিকেনের পালা, দেখা যাক চিকেনের সাইজ কেমন আর ঝোল কেমন, এটা হচ্ছে মেন কথা। এবারে তো বলেছে 4 পিস চিকেন থাকবে, 4 পিস চিকেন দেখতে পাচ্ছি দিয়েছে, কিন্তু এখন লক্ষণীয় মাছ বা চিকেন আমি যে কটা আইটেম জিজ্ঞাসা করলাম, মানে কারি কালিয়া কষা মাছের বা চিকেনের, কোনোটাতেই আলু থাকে না। অনেক রেস্টুরেন্টে আছে এক্সট্রা চার্জ নিয়ে আলু করে দেয়, আলুটা দেয়, বাট এখানে এদের কোনো আইটেমই আলু নেই। একটা চিকেনের পিস তুলে নিয়েছি, আর অন্যান্য পিসগুলো মোটামুটি খুব খারাপ নয়। আবার খেয়ে দেখার পালা। দেখে তো রগরগে খুব দেখে লাগছে, টেস্টটা ম্যাডামই বলবে, কারণ প্রত্যেকের মুখের টেস্ট বাট আলাদা, তাই তার স্বাদ গ্রহণের ব্যাপারটাও আলাদা। চিকেনটা না মানে ঝোলটা আর যেটা নিজে খাচ্ছি, ওই বাড়িতে একটা রবিবার দিন তো হয় না, মানুষের বাড়িতে একটা পাতলা করে অনেকের বাড়িতে ঝোল হয়, সবার বাড়িতে তো অনেক সময় কষা রগরগা হয় তা নয়, আমাদের অনেকের বাড়িতেই রবিবার দিনকে আলু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল যেটা হয় সেই টাইপের হচ্ছে। বলতে একটা হোমলি ফিলিংস পাচ্ছি। হ্যাঁ, একটা হালকা চিকেনের ঝোল, বেশ গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে সেই, মানে এটাকে ভালোই বলা যায় তাই তো? হ্যাঁ, ঝোলটা আমার খারাপ লাগে। এবার মাংসটা দেখার পরে কতটা টেন্ডার বা জুসি, তো মনে হচ্ছে তো ভালোই হবে হয়তো। মাংসটা একটু হার্ড, মানে একটু মানে বড় বড় মুরগি সাইজের চিকেন, এটা সিদ্ধ হতো কিন্তু বোধহয় আরেকটু সিদ্ধ হলে ভালো হতো। আর একটা ব্যাপার হচ্ছে যে খুব বড় সাইজের চিকেন কিনলে সেক্ষেত্রে যতই সিদ্ধ হোক না কেন সেটা যদি একটু সফট ব্যাপারটা, টেন্ডার চিকেন, সেটা যদি খুব অনেকক্ষণ ম্যারিনেট করা হয় তাহলে হয়তো হলেও হতে পারে না, পুরো সফটনেস ব্যাপারটা কখনো আসে না। আর এনাদের তো জানেন এরা ব্যবসা, এনাদের বড় কিনতেই হবে, ছোটো কিনলে এদের পত্তায় পড়বে না। তো
মোটামুটি খাবার তাহলে ঠিকঠাক বলা যায়। ঠিক আছে, ঠিকঠাক খাবার ঠিক আছে, চলে যায়। এমনি টেস্ট তো বললাম মানে ঘরোয়া টাইপেরই টেস্ট। আর রাইস টিপস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা রাইসের যে এই যে বলটা নিয়েছি 40 রুপিস এটার প্রাইস। এই চিকেনের যেটা কালিয়া নিয়েছি, এটা সরি এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া নিয়েছি, এটা 180। আর চিকেনের এই কালিয়া নিয়েছি, এটা হচ্ছে 160। এই হচ্ছে ওভারঅল। মাছটা হচ্ছে 180, চিকেনটা হচ্ছে 160, এটা হচ্ছে রাইস হচ্ছে গিয়ে 40 রুপিস। আর যদি আমাদের এক্সট্রা রাইস লাগে সেটা নেবো, সেটা তার বলার মতো কিছু নেই, সেটা তো যার যেরকম ধরবে পেটে সে সেরকমভাবে খাবে, কারণ এখানে রিপিট খাওয়ার কিছু নেই। তো এই ছিল আজকে আমাদের একটা ভিডিও। পুরী স্বর্গদ্বার রোড থেকে এগিয়ে এলে মামা ভাগ্নের দোকানে র্যান্ডাম ঢুকে পড়েছে। আজকে কিন্তু কোনো ভেবেছিলাম যে আমরা আসিনি, এদিকে আমরা আমাদের কাজ করছিলাম, আমাদের খিদে পেয়েছে, মনে হলো কোথায় খাবো, আমরা সামনে পেয়েছি, জিজ্ঞেস করলাম আমরা খাবার রেডি, বললো হ্যাঁ খাবার দিন, আমরা ঢুকে পড়লাম। যে র্যান্ডাম খাবো, র্যান্ডাম ভিডিও করে যাওয়া হবে, কোনো প্ল্যানিং ছিল না। তো এটাই দিলাম, আপনারা যারা আগামীতে আসছেন। আর যদি ল্যান্ডমার্ক জিজ্ঞেস করেন তাহলে বলো ময়ূর বলে একটা হোটেল রয়েছে, যার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ঠিক তার নিচেই। এই হচ্ছে কি ব্যাপার, যা স্বর্গদ্বার থেকে হেঁটে এলে জাস্ট 1 মিনিটও লাগবে না। তো দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন ম্যাপের।